হ্যালো স্টুডেন্ট, আমি আশিক স্যার আর তোমরা দেখছো গ্রেট এক্স। চলো আজকে যেটা আলোচনা হবে সেটা হলো টাইপস অফ ইনইকুয়ালিটি। এখানে আছে দেখো টাইপস অফ ইনইকুয়ালিটি। তাহলে টাইপস অফ ইনইকুয়ালিটিটা আমরা আজকে দেখে নেব, ঠিক আছে? টাইপস অফ ইনইকুয়ালিটি দেখো, গ্রেটার দ্যান, ফার্স্ট যেটা সেটা হলো গ্রেটার দ্যান। তাহলে এটা গ্রেটার দ্যান সাইন, এটা দেখো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। তাহলে গ্রেটার দ্যান এর নিচে জাস্ট একটা ইকুয়াল দিয়ে দেবে, সেটাকে বলবো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। ক্লিয়ার? নেক্সট less than or next less than or equal to, ঠিক আছে? গ্রেটার দ্যান, লেস দ্যান এগুলো কিভাবে কাজ করে একটু দেখে নেব আমরা। দেখো 7 আর 5 আছে, তাহলে এখানে আমি কেমন সাইন দেব? 7 is greater than 5। ধরো এখানে x আর y আছে, কোনটা বড় কোনটা ছোট আমি জানি না, x বড় না y বড়, তাই তখন আমি দিতে পারি এখানে x is greater than equal to y, বা ওটাকে আবার লেখা যেতে পারে x is greater than equal less than equal to y। যখন অ্যাকচুয়ালি জানা থাকবে না সেটা বড় না ছোট, ঠিক আছে, তো তখন সেটা ইকুয়াল তোমাকে দিতে হবে, কারণ সেটা সমান কি অসমান আমাদের জানা নেই। সেটা সমান হতে পারে আবার নাও সমান হতে পারে, ঠিক আছে? তো সেই জন্য গ্রেটার দ্যান ইকুয়াল টু বা লেস দ্যান ইকুয়াল টু এই সেন্সে ইউজ করা হয়, ঠিক আছে? সাপোজ ধরো এখানে আছে এ এ বি, তাহলে এ বড় না বি বড় আমি জানি না, তাহলে সেই জন্য আমি এটাকে এ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি দিতে পারি বা এ লেস দ্যান ইকুয়াল টু, ঠিক আছে? তাহলে এখানে এটাকে লেখা যেতে পারে এ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি, অর এটাকে আবার লেখা যেতে পারে এ লেস দ্যান ইকুয়াল টু বি, ঠিক আছে? তাহলে যদি বি এর থেকে এ বড় হয় বা এর সঙ্গে বি যদি সমান হয়, ঠিক আছে, তখন আমরা বলতে পারবো এ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি। আর যদি এ লেস দ্যান ইকুয়াল টু বি থাকে তখন কি হচ্ছে ওটা দেখো, এর থেকে বি বড় বা এর সঙ্গে বি সমান, এটাই। আরো ইনইকুয়ালিটির আরো কিছু প্রপার্টি আছে, আমরা একটু দেখে নেব। ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি এগুলো, একটু মনে রাখবে প্রত্যেকে। দেখো নেক্সট যে প্রপার্টিটা, ধরো 7 আছে এখানে 5 আছে, ঠিক আছে? তাহলে 7 গ্রেটার দ্যান 5, বোথ সাইডে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে ওই ইনইকুয়ালিটিটা ঘুরে যাবে, ঠিক আছে? ইনইকুয়ালিটি হয়ে যাবে, মানে গ্রেটার দ্যান থাকলে লেস দ্যান হয়ে যাবে, লেস দ্যান থাকলে গ্রেটার দ্যান হয়ে যাবে, ওটা প্রুভও হয়ে যায়। দেখে নাও এখান থেকে, দেখো এখানে 5 এর থেকে 7 বড়, তাহলে যখন আমরা বোথ সাইডে নেগেটিভ দিয়ে মাল্টিপ্লিকেশন করছি তাহলে এখানে কি হচ্ছে? -7, না এটা ঘুরে যাবে মাইনাস, দেখো এটা এরকম হয়ে যাবে, এই গ্রেটার দ্যানটা হয়ে যাবে লেস দ্যান। তাহলে দেখো আগে 7টা বড় ছিল, তাহলে যখন আমরা মাইনাস দিয়ে দেবো তখন কি হয়ে যাবে? 7টা ছোট হয়ে যাবে, কারণ নেগেটিভের সময় যে নাম্বারটা বড় হয় সেটাই অ্যাকচুয়ালি ছোট নাম্বার, ঠিক আছে? তাহলে এখানে এরকম যদি থাকতো যে এ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি, ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমরা বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করতাম তাহলে এটা কি আসতো? এ লেস দ্যান ইকুয়াল টু মাইনাস বি আসতো না? চলে আসতো এরকম। তাহলে এগুলো আমাদেরকে এই ছোট ছোট কনসেপ্ট গুলোকে একটু একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এটা কোথায় কাজে লাগবে? টাইপস অফ ইনইকুয়ালিটি। টাইপস অফ ইনইকুয়ালিটি ক্লাস 12 এ ডাইরেক্ট কোশ্চেন আসে, ঠিক আছে? যে রৈখিক অসমীকরণ আছে ওই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? আর যখন আমরা রিলেশন ফাংশনের ওখানে ডোমেন, রেঞ্জ এই সমস্ত জিনিসগুলো বের করতে যাব ওখানে কাজে লাগবে, ঠিক আছে? আর ক্লাস 12 এর ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং যে চ্যাপ্টারটা আছে, মানে বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু বাংলায়, ওই চ্যাপ্টারেও কাজে লাগবে টাইপস অফ ইনইকুয়ালিটি। আরো বহু জায়গাতে কাজে লাগবে টাইপস অফ ইনইকুয়ালিটি। তাই টাইপস অফ ইনইকুয়ালিটি কনসেপ্ট খুবই বিল্ড করা প্রয়োজন তোমাদেরকে, ঠিক আছে? তাই এই চ্যাপ্টারটা কেউ ল্যাক করবে না, ঠিক আছে? প্রত্যেকেই ভালো করে এটা স্টাডি করবে এই চ্যাপ্টারটা। দেখো আমাদের গ্রেটার দ্যান, লেস দ্যান অর ইকুয়াল টু, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এগুলো সবই হয়ে গেল। এবার আমরা একটু ইন্টারভ্যালের কনসেপ্টে আসবো। ইন্টারভ্যাল কি জিনিস, ইন্টারভ্যাল কিভাবে ইউজ করা হয়। তাহলে এখানে দেখো ইন্টারভ্যালটা কি,
ইন্টারভ্যাল জেনে নেওয়ার আগে একটু এটা একটু জেনে নাও। 0, সাপোজ ধরো এরকম দেওয়া আছে x গ্রেটার দেন 0, এদিকে প্লাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি, আমরা সবাই জানি। তাহলে x গ্রেটার দেন 0 বলছে, তাহলে x এর ভ্যালুটা কোন দিকে থাকবে? x এর ভ্যালুটা 0 থেকে বড়, তার মানে পজিটিভ ইনফিনিটির দিকে যাবে, 0 থেকে পজিটিভ ইনফিনিটিতে যাবে, ওটা বোঝা যাচ্ছে প্রত্যেকে? 0 থেকে পজিটিভ ইনফিনিটিতে। আর যদি এখানে x লেস দেন 0 দিত তখন কি হতো? তখন দেখে নাও 0 থেকে তাহলে কোন দিকে আসতো? এদিকে চলে আসতো। লেস দেন মানে x এর থেকে 0 বড়, সোজা কথা, x এর থেকে 0 বড়, তার মানে কি x এর ভ্যালুটা নেগেটিভ, তার মানে কি ওটা নেগেটিভ সাইডে চলে আসবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে এটা হলো। এবার দেখো যদি এখানে x গ্রেটার দ্যান ইকুয়াল টু দিয়ে দিত, x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 দিত, তখন কি হতো? তাহলে x এর ভ্যালুটা 0 এর সমানও হতে পারে, আবার 0 এর থেকে বড়ও হতে পারে, তার মানে কি এখান থেকে স্টার্ট করে পজিটিভ ইনফিনিটির দিকে যাবে যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। আর যেহেতু ইকুয়াল সাইন দেওয়া আছে তাই এই 0 পয়েন্টটা ওখানে ইনক্লুড হবে, তাই একদম 0 থেকেই স্টার্ট হবে, ঠিক আছে? আর যদি ইকুয়াল সাইনটা না দেওয়া থাকতো তাহলে 0টা ওখানে ইনক্লুড হতো না, সোজা কথা। ক্লিয়ার? নেক্সট দেখো বলছে x লেস দেন 0, তাহলে x লেস দেন 0 মানে কি নেগেটিভ, তাহলে নেগেটিভ সাইডে আসবে। আর যদি ওখানে ইকুয়াল সাইন দিয়ে দিত তাহলে কি হতো? এখানে 0টা জাস্ট ইনক্লুড হয়ে যেত ওখানে, ঠিক আছে? পরের সামটা দেখো, পরের সাম না, পরের কনসেপ্টটা দেখো। এখানে ধরো 5 আছে, একটা 5 নাম্বার, এখানে বলছে x গ্রেটার দ্যান 5, তাহলে এখানে x টা কি? x টা হলো 5 এর থেকে বড়, তাহলে x টা যদি 5 এর থেকে বড় হয় তাহলে কি হবে? 5 থেকে পজিটিভ ইনফিনিটির দিকে চলে যাবে, তাই না? কিন্তু এখানে জাস্ট x গ্রেটার দ্যান 5 আছে, এখানে 5 টা ইনক্লুড হবে না, 5 এর ঠিক পরের পয়েন্ট থেকে, 5 এর ঠিক পরের পয়েন্ট থেকে স্টার্ট হবে ওটা। আর যদি এখানে ইকুয়াল সাইন দিয়ে দেওয়া হয় তখন ওটা কি হবে? x গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, x গ্রেটার দ্যান ইকুয়াল টু 5 মানে x টা ইনক্লুড হবে, x থেকেই স্টার্ট হচ্ছে। এর মানেটা কি? একে বাংলায় কি বলে? একে বাংলায় বলছে যে x টা 5 এর থেকে বড় বা 5 এর সঙ্গে সমান, তাহলে এখানে কি হবে? 5 থেকে স্টার্ট হবে ব্যাপারটা। বোঝা যাচ্ছে প্রত্যেকের? ক্লিয়ার এভরিবডি? চলো নেক্সট কনসেপ্ট। এবার আমরা চলে আসছি ইন্টারভ্যালের কনসেপ্টে। ইন্টারভ্যালটা কি দেখো, কোন একটা নাম্বার লাইনে ধরো 5 আর 6, 5 আর 6 এর মধ্যে আমরা কোন একটা ভ্যালু নেব, ঠিক আছে? আমাদের কোন একটা গ্রহণযোগ্য ভ্যালু হলো 5 আর 6, তখন বাংলায় এই 5 আর 6 এই যে ব্যাপারটা আছে, এই ছোট জায়গাটা, এটাকে বলছে 5 আর 6 এর মধ্যে এই বিস্তৃতি বা বিস্তার বলে, এরকম কিছু একটা বলে, ঠিক আছে? আর এটাকে ইন্টারভ্যাল বলে। ইন্টারভ্যালটা খুব ইউজফুল ওয়ার্ড, ঠিক আছে? ইন্টারভ্যাল বলবে তোমরা। তাহলে 5 আর 6 এটাকে বলবো কি? ইন্টারভ্যাল। তাহলে ইন্টারভ্যাল ক রকমের হয়? ইন্টারভ্যাল হলো দু রকমের, ঠিক আছে? একটা হলো ক্লোজড ইন্টারভ্যাল আর একটা হলো ওপেন ইন্টারভ্যাল। কি কি আছে? একটা ক্লোজড ইন্টারভ্যাল আর একটা হলো ওপেন ইন্টারভ্যাল। তাহলে ক্লোজড ইন্টারভ্যাল কেমন? ক্লোজড ইন্টারভ্যাল দেখো, ক্লোজড ইন্টারভ্যাল বেসিক্যালি এরকম হয়, ক্লোজড ইন্টারভ্যাল দেখো x একটা ধরো আছে, x এর ভ্যালুটা বলছে 5 এর থেকে বড় আর 6 এর থেকে ছোট। x এর ভ্যালুটা 5 এর থেকে বড় আর 6 এর থেকে ছোট, তখন এই ব্যাপারটাকে বলছে x belongs to, তাহলে x টা কোথায় আছে? x belongs to 5, 6, x belongs to 5, 6, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে এরকম। আর এই ব্যাপারটাকেই বলছে, এই যখন ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হচ্ছে 5, 6, এই ফার্স্ট ব্র্যাকেটটাকেই বলা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। আর একটা ইন্টারভ্যাল আছে, এই ইন্টারভ্যালটা দেখো, লালটা লিখছে না,
দেখো আরেকটা ইন্টারভাল আছে এখানে, ধরো 5 আর 6 এখানে ইকুয়াল সাইন দিয়ে দিয়েছে, বলছে যে x এর ভ্যালুটা 5 থেকে 6 এর মধ্যে, ঠিক আছে, মানে 5 থেকে 6 এর মধ্যে, মানে 5 টাকেও নিতে পারবে 6 টাকেও নিতে পারবে, দেখো ইকুয়াল সাইন দেওয়া আছে, তাহলে তখন এটাকে বলা হবে x belongs to 5, 6। ক্লিয়ার? তাহলে যখন ইকুয়াল সাইন দেওয়া থাকবে তখন আমরা এই থার্ড ব্র্যাকেট নেব, এটাকে বলা হয় ক্লোজড ইন্টারভাল। আর যখন ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকবে এটাকে বলা হবে ওপেন ইন্টারভাল। ঠিক আছে? ওপেন ইন্টারভালের অর্থটা কি? ওপেন ইন্টারভালের অর্থ হলো যে এই ইন্টারভালটা আছে, ইন্টারভালের মধ্যে 5ও নেই 6ও নেই। ঠিক আছে? 5ও নেই 6ও নেই ওপেন ইন্টারভালের মধ্যে। তাহলে কে আছে? তাহলে 5 এর পর থেকে শুরু করে, মানে 5 এর পর থেকে শুরু করে ঠিক 6 এর আগে পর্যন্ত, 6 এর আগের পয়েন্ট অবধি আছে এখানে। আর ক্লোজড ইন্টারভালের মধ্যে কারা আছে? ক্লোজড ইন্টারভালের মধ্যে 5ও আছে 6ও আছে, এবং 5 আর 6 এর মধ্যে সমস্ত পয়েন্টই আছে ওখানে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? নেক্সট কনসেপ্ট দেখো একটু। তাহলে ওপেন ইন্টারভাল, ক্লোজড ইন্টারভাল সকলের বোঝা গেল কম বেশি? তাহলে আরো কিছু দেখে নি, চলো ওপেন ইন্টারভাল ক্লোজড ইন্টারভালে। ধরো এরকম দেওয়া আছে x লেস দ্যান ইকুয়াল টু 7, আর এটা দেওয়া আছে এরকম 5 লেস দ্যান x লেস দ্যান ইকুয়াল টু 7। এটাকে কি লিখবে ইন্টারভালে? এখানে দেখো ইকুয়াল সাইন দেওয়া নেই, তাহলে এটাকে লিখবে x বিলংস টু, ইকুয়াল দেওয়া নেই মানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে ওখানে, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দেবে, আর ইকুয়াল দেওয়া আছে মানে কি ওখানে থার্ড ব্র্যাকেট দেবে। তাহলে এই যে ইন্টারভ্যালটা, এটা দেখো একদিকটা ওপেন হয়ে আছে একদিকটা ক্লোজড হয়ে আছে, তাহলে হাফ ওপেন হাফ ক্লোজড। তাহলে এটাকে সুন্দর করে কি বলবে? সেমি ওপেন বা সেমি ক্লোজড কিছু একটা বলতে পারো। ঠিক আছে? এদিকে যদি ইকুয়াল সাইনটা না থেকে যদি এদিকে থাকতো তখন কি হতো? তখন x বিলংস টু, এটা ক্লিয়ার? তা এরকমই হবে প্রত্যেকটা, আর এগুলো জেনে জেনে রাখতে হবে তোমাদেরকে। আরো কয়েকটা কনসেপ্ট দেখো একটু। বলছে যে x গ্রেটার দ্যান 7, x গ্রেটার দ্যান 7, এটাকে কিভাবে ইন্টারভালে লিখবে? x গ্রেটার দ্যান 7, তাহলে x গ্রেটার দ্যান 7টা যদি ইন্টারভালে লেখাও, তাহলে এখানে দেখো এদিকে কে থাকে? পজিটিভ ইনফিনিটি, এদিকে কে থাকে? নেগেটিভ ইনফিনিটি, আর এখানে কে থাকে? 0, মিড পয়েন্টে থাকে 0। তাহলে 7 আছে ঠিক এরকম কোন একটা জায়গায়, 1 2 3 4 5 6 7, এখানে কোন একটা জায়গাতে আছে ধরছি 7। তাহলে বলছে x এর ভ্যালুটা 7 এর থেকে বড়, তাহলে x এর ভ্যালু যদি 7 এর থেকে বড় হয় তাহলে কি হবে? এখানে 7 থেকে স্টার্ট করে পজিটিভ ইনফিনিটির দিকে চলে যাবে নাম্বারটা। তাহলে এখানে আমি লিখবো ইন্টারভ্যালটা কি লিখবো তাহলে? x বিলংস টু, মানে x টা কোথায় আছে দেখো 7 এর থেকে বড়, 7টা কিন্তু হবে না, বলছে 7 এর থেকে বড়, সেই জন্য ওপেন ব্র্যাকেট দিয়েছি এদিকে। তাহলে 7 কমা ইনফিনিটি। মনে রাখবে যে সাইডে ইনফিনিটি থাকবে সেদিকে কখনোই ক্লোজড ব্র্যাকেট হবে না, অলওয়েজ ওপেন ব্র্যাকেট হবে। ঠিক আছে? কারণ ইনফিনিটি কোনো নাম্বার নয় যে আমি সেখানে ক্লোজড ব্র্যাকেট দেবো। ঠিক আছে? কারণ ইনফিনিটির ওটা কত দূর বিস্তৃত আমরা কেউই জানি না, সেই জন্য ওখানে ক্লোজড ব্র্যাকেট দেওয়া যাবে না, ওখানে অলওয়েজ ওপেন ব্র্যাকেট ওখানে অলওয়েজ ওপেন ব্র্যাকেট ইউজ করতে হবে। ঠিক আছে? ক্লিয়ার এভরিবডি? নেক্সট দেখো এরকম যদি দেওয়া থাকতো, তাহলে যদি x গ্রেটার দ্যান ইকুয়াল টু 7 দেওয়া থাকতো তখন কি হতো? কিছুই হতো না, ডাইরেক্ট জাস্ট শুধু এরকম করে দিতে 7 কমা ইনফিনিটি, এটুকুই। যদি কোনো একটা ইন্টারভ্যাল এরকম থাকে যে জাস্ট দেওয়া আছে এখানে x গ্রেটার দ্যান 0, তখন কি করবে? x গ্রেটার দ্যান 0 মানে x টা 0 থেকে বড়, তখন কি হবে? 0 থেকে
পজিটিভ ইনফিনিটির দিকে চলে যাবে, এখানে ইকুয়াল সাইন নেই, তার মানে কি হবে ইন্টারভ্যালটা x বিলংস টু 0, ইনফিনিটি। ক্লিয়ার? নেক্সট, সাপোজ দেওয়া আছে x গ্রেটার দ্যান -7, তাহলে কি হবে -7 মানে এরকম কোন একটা জায়গাতে আছে -7, তাই না? দাঁড়াও একটু মুছে ক্লিয়ার করে করি এটা। এখানে দেওয়া আছে -7 গ্রেটার দ্যান x, মানে -7 এর থেকে x টা বড়, তাহলে এদিকে যত আসবে তত ছোট হতে থাকবে, তাহলে এদিকে কিছু নেওয়া যাবে না, তাহলে আমার যা নাম্বার যাবে ওদিকে চলে যাবে, তাহলে -7 এর থেকে বড়, তাহলে -7 এর থেকে বড় কারা? -6, -5, -2, -3। ক্লিয়ার? তাহলে এদিকে যাবে নাম্বারটা, তাহলে ইন্টারভ্যালটা ওখানে কি লিখবো? x belongs to -7, ইনফিনিটি। ক্লিয়ার? আর এখানে যদি ইকুয়াল সাইন দেওয়া থাকতো তাহলে জাস্ট এই সাইডটাকে, তোমার এই যে প্রিয় সাইড, এই সাইডটাকে তুমি ক্লোজড ব্র্যাকেট দিয়ে দিতে, ঠিক আছে? তাহলে ইকুয়াল সাইন থাকা মানে হলো ক্লোজড ইন্টারভাল, আর ইকুয়াল সাইন যখন থাকবে না তখন সেটা কি হবে? ওপেন ইন্টারভাল। ক্লিয়ার? তো এটাই। দেখো নেক্সট কি বলছে, তাহলে ওপেন ইন্টারভাল ক্লোজড ইন্টারভালের সম্পর্কে সমস্ত কিছু কনসেপ্ট তোমরা পেয়ে গেলে, ঠিক আছে? ধরো এরকম কিছু যদি দেওয়া থাকে যে x গ্রেটার দ্যান -9, তখন এটাকে কি করবে? -9 এর থেকে x বড়, তার মানে কি হবে -9 এরকম কোন একটা জায়গায় আছে, তাহলে এদিকে যাবে, ইকুয়াল সাইন দেওয়া আছে, তাহলে কি হবে? x বিলংস টু ক্লোজড ব্র্যাকেট -9, পজিটিভ ইনফিনিটি। ইনফিনিটিটা যখন নেগেটিভ হবে তখন নেগেটিভ দিয়ে দেবে, আর পজিটিভ যখন হবে তখন দিতে পারো, নাও দিলে চলবে, ঠিক আছে? ওকে এভরিবডি, এই অবধি সকলে দেখো, আর নেক্সট ক্লাসে আসছে ওয়েভিকার মেথড, ঠিক আছে? তাহলে ওয়েভিকার মেথডটা সকলকে খুব ভালো করে শিখতে হবে, তার আগে ইন্টারভ্যালের একটু কনসেপ্ট নিয়ে রাখো যতটা হেল্প হয় তোমাদের। আর নেক্সট ক্লাস আসছে ওয়েভিকার মেথডের উপর, ঠিক আছে? রৈখিক অসমীকরণ, আর এই রৈখিক অসমীকরণ প্রচন্ড ইম্পর্টেন্ট। ওকে, টাটা, বাই।